আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম। আহ, আমার ছেলে, আমার ক্যামেরাম্যান, সে ঘুমাচ্ছিল। সেই জন্য আমি পেঁপে নিরামিষটা একটা চড়াই দিয়েছিলাম। আমি এটা হলদি, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে চড়াইছিলাম, সিদ্ধ দিছিলাম। এসে প্রেসার কুকারের মধ্যে গলে গেছে। পরে আমি এটা পাঁচফোড়ন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিছি। এটা পাঁচফোড়ন দিয়ে বাগার দিছি এই নিরামিষটা। আর এখন আমি রান্না করব পাঙ্গাস পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তা ভাই বোনেরা, আপনারা সবাই দেখতে থাকেন। আপনারা তো ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। এই নিরামিষের তরকারিটা একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এই পেঁপের এই নিরামিষটা পাঁচফোড়ন দিয়ে এইভাবে বাগার দিয়ে রান্না করলে প্রথমে আপনারা একটু হলদি, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেবেন। নিয়ে পরে সিদ্ধ হয়ে গেলে পাঁচফোড়ন আর এরকম শুকনা মরিচ, এই যে শুকনা মরিচ, দুটো শুকনা মরিচ ছিঁড়ে দিবেন, এই যে ছিঁড়ে দিবেন। আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজটা তার মধ্যে এই পেঁপেটা ঢেলে দিবেন। দেখবেন এই তরকারিটা আশা করি খুবই ভালো লাগে। এর সাথে আমি হালকা আর একটু চিনি দেবো। আমি চিনি নিয়ে আসি, দাঁড়ান। আমি হালকা একটু চিনি দিয়ে দিই, হালকা, বেশি না। আমার শাশুড়ি আম্মা বলতো যে, বউ, পেঁপের তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তাই আমি একটা চিনি দিয়ে দিলাম। উনি মারা গেছেন, উনি বেঁচে নেই। ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। উনি খুব পরেজগার ছিলেন, নামাজি ছিলেন। তা আমি সবসময় দোয়া করি তার জন্য, সে যেন জান্নাতবাসী হয়। আমি আর একটু ফুটায়ে নামাই ফেলবো, এরপরে পাঙ্গাস মাছটা ভাজবো আলু দিয়ে রান্না করার জন্য। ভাই বোনের, আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলি। এটা আমি এখন নামাই ফেলতেছি, নামাই ফেললাম। আমি এখন পাঙ্গাস মাছ ভাজবো, সেই জন্য সেই তরকারিটা চড়াচ্ছি। আমি তেলটা ভালো করে গরম করে নিই। মাছটা অনেক বড় ছিল, তাই মাথাটার এই জায়গায় কেটে নিছি। এটা, এই যে পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল। ভালো করে তেলটা গরম করে নিন, না হলে লেগে যায়। আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিই ভাজতে। একটা মাথাতে কড়াই ভরে গেছে।
হতে থাকুক। আমি মাথাগুলো উঠায় আবার মাছগুলো দিছিলাম। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, বেশি কড়া করে ভাজিনি, অনেকগুলো তেল। আমি এখন এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আমি এখন মাছ যেখানে মাখাইছি সেটার মধ্যেই চড়াচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু বেশি করে ঝাল দিলাম। একটু ঝাল বেশি করে না দিলে পাঙ্গাস মাছের গন্ধ লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, আমি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। পাঙ্গাস মাছ দিয়ে অনেক তেল উঠছে, আমি আর তেল দিতাম না, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি এখন ভালো করে পাঙ্গাস মাছটা ভুলে গেছি। আমি এখন ভালো করে মশলাটা কষাই নেব। আমি এখন ঢাকা দিয়ে দেবো, মাছগুলো এখানে রেখে নিই। আমি এখন মশলাটা ঢেকে দিচ্ছি, এই যে আলুগুলো। আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন ভাই বোনেরা। আমি এখন আলুগুলো দিয়ে কষাবো। আমি এখন আলু কষাচ্ছি। একটু আলু কষাই নি, তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো। একটু আলু কষানো হোক, তারপর আমি ঝোলের পানি দিই। আবার ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে ভালো করে। কত সুন্দর কষানো হয়েছে দেখেন। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। কষা কষা আলু, আমি ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। এটা মাছ ভাজার টুকরা পড়ছে, লবণ হয়েছে কিনা দেখে নি।
আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। দেখেন কত সুন্দর হয়েছে কালার ভাই বোনেরা। আমি আবার ঢাকা দিয়ে দিই, আবার একটু পরে আসবো আপনাদের সামনে। দেখি ভাই বোনেরা আমার তরকারিটার কি অবস্থা। আলু গলে গেছে, তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলি। তরকারিটা নামিয়ে ফেললাম। ভাই বোনেরা আমার তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভাত বসাই দিই। আপনাদের তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।